হয়েছেন যে ট্রাফিক লিস্ট যে আমরা করেছি বা ট্রাফিক লিস্ট যারা করব, এই ট্রাফিক লিস্ট কিভাবে করে অ্যানালাইসিস করব, এভাবে করে করতে হবে। এখন বিষয়টা হচ্ছে অনেকের কাছে মনে হইতে পারে যে আমি ট্রাফিক লিস্ট নিয়ে কত বছর কাজ করবো, কতদিন কাজ করবো। দেখেন, আপনি আপনার জায়গা থেকে যদি টিম ক্রিয়েট করতে পারেন বা ট্রাফিক লিস্ট নিয়ে আপনি আপনার জায়গা থেকে একটা ছোট মানে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, এটা হইতে পারে 10টা, এটা হতে পারে 15টা, এটা হতে পারে 20টা, এটা হইতে পারে 50টা, 100টা, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে। তো পর্যায়ক্রমে আপনি আপনার জায়গা থেকে আপনার যদি এই লিস্টটা করা থাকে, তাহলে আপনি কিন্তু আনলিমিটেড সেলস করতে পারবেন। বা আনলিমিটেড সেলস করার কি রয়েছে, অপশন কিন্তু রয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি আমার জায়গা থেকে যদি বলি এখানে, তাহলে এই লিস্টটা করলে আপনার কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। এবং দেখবেন এই সেম কাজটা, সেম প্রক্রিয়াটা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় কোম্পানি করে থাকে, ঠিক আছে। দেখবেন তাদের কাস্টমারের ক্যাটাগরি থাকে, অনেক ধরনের ক্যাটাগরি থাকে, ঠিক আছে। যেমন আমরা যারা সিম ইউজ করি, বাংলা লিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, এই ধরনের সিম ইউজ করি না, দেখবেন আপনাদেরকে প্রতিনিয়ত কি করে তারা ফলো আপ করে। কিভাবে করে ফলো আপ করে? এইভাবে করে আপনাদেরকে এসএমএস দেয় যে এত টাকায় এত জিবি, হ্যাঁ, পূজার ধামাকা অফার, ঈদ ধামাকা অফার, উইন্টার ধামাকা অফার, বিভিন্ন অফার কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে, স্পেশাল অফার দেয়। প্রতিনিয়ত কিন্তু 8-10টা মেসেজ আসে কিন্তু আপনার ফোনে এমবি কেনার জন্য, ইন্টারনেট বা মিনিট কেনার জন্য। বাট আলটিমেটলি কি আমরা ওই মিনিট কিনি বা এমবি কিনি প্রতিদিন? কিনি না কিন্তু। প্রয়োজন হলে হয়তো মাসে একবার আমরা খেয়াল করি বা দেখি, দেখে আমরা ওইটাকে কনফার্ম করি। তারপরেও কিন্তু তারা কি করে, তারা ফলো আপ করে থাকে তাদের ওই কি ট্রাফিক গুলাকে বা ক্লায়েন্ট গুলাকে। এবং তাদের মার্কেটিং প্রক্রিয়া কিন্তু কি করে থাকে, চালু থাকে কিন্তু। তাহলে আপনি আপনার জায়গা থেকে সেলসে কাজ করতে হলে আপনার মার্কেটিং প্রক্রিয়া কি করতে হবে, সম্পূর্ণভাবে চালু থাকতে পারতে হবে কিন্তু, বা কন্টিনিউ করতে পারতে হবে, ঠিক আছে। সব জায়গায় সমানভাবে আপনাকে কাজ করতে পারতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই ট্রাফিক লিস্ট দুইভাবে করে সম্পূর্ণ করব। এখন আসেন ক্লায়েন্ট ডিল। ক্লায়েন্ট ডিল করার ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে দুই টাইপের, ঠিক আছে। দুই দুই টাইপ অফ ক্লায়েন্ট রয়েছে কিন্তু। একটা হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে দুইভাবে করে ডিল করতে পারবো। দুইভাবে করে ডিল করার জন্য প্রথম ডিল হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে। কমিউনিকেশন করে আমরা আমার জায়গা থেকে ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবো। পাশাপাশি হচ্ছে কি, আমরা কনভেন্স করতে পারবো ক্লায়েন্টকে। তো এই দুইভাবে করে আমরা আমার জায়গা থেকে ক্লায়েন্টকে ডিল করতে পারবো। নাম্বার ওয়ান, এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে অপরিচিত ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করে করবো। অনেকের প্রশ্ন আছে না, যে ফেসবুক ফ্রেন্ড, তাকে তেমন একটা চিনেন না, তার সাথে আপনি কিভাবে করে কি করবেন, মানে পরিচয় হবেন বা তাকে কনফার্ম করবেন, বা তার সাথে কিভাবে করে আপনি যোগাযোগ করবেন বা সম্পর্ক তৈরি করবেন। সেক্ষেত্রে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দারুণ কিছু প্রশ্ন করে, দারুণ কিছু প্রশ্ন করে কথা শুরু করা। যেমন তার সাথে তার সম্পর্কে জানা। যেমন হচ্ছে সে রাজশাহী থাকলে, রাজশাহীর বিখ্যাত কি, যে ভাই রাজশাহীর বিখ্যাত শুনেছি আম, আপনাদের আশেপাশে কি আম বাগান আছে কিনা, বা রাজশাহীর আপনি কোন জায়গায় থাকেন, বা কোন অঞ্চলের লোক আপনি, ঠিক আছে। আপনি এই ধরনের কোশ্চেন করে বা প্রশ্ন করে কি করতে পারেন, তার সাথে পরিচয় হতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু ইনশিওর করবেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা ক্লিয়ার স্পষ্ট বুঝতে পারতেছেন আপনারা? আমাকে একটু চ্যাট বক্সের মাধ্যমে লিখে জানাইলে ভালো হয়। আমি যেভাবে করে আলোচনা করতেছি, ডিসকাশন করতেছি, আপনার কি মানে সম্পূর্ণভাবে ইজিলি বুঝতে পারতেছেন কিনা? ওকে, রবিউল মিয়া ভাইয়া টেক্সট করেছেন, বাবুল ভাই টেক্সট করেছেন, হাবিবুর রহমান ভাইয়া লিখেছেন, তারপর হচ্ছে মাইমুনা লিখেছেন, আব্দুল্লাহ আজিজ, ওকে। অনেকেই লিখতেছেন, তার মানে আপনারা বুঝতে পারতেছেন। ওকে, আপনাদের আপনাদের কিন্তু শেষ পর্যন্ত কানেক্টেড হইতে হবে। আমার প্রায় আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের আলোচনা আছে। আমরা শেষ পর্যন্ত কিভাবে করে আমরা রেজিস্ট্রেশনে যাব এই পর্যন্ত আলোচনা করবো। ওকে, পরবর্তীতে রয়েছে সম্পর্ক মেক করা, ঠিক আছে। তার সাথে কিভাবে করে আপনি সম্পর্ক মেক করবেন। সম্পর্কে মেক করার জন্য আপনি আপনার জায়গা থেকে এইভাবে করে কি করবেন, এই সেম আলোচনা বা সেম ধরনের কথাবার্তা প্রতিদিন টেক্সট করবেন বা আলোচনা করবেন, ঠিক আছে। কিছু বিষয় জিজ্ঞাসা করা, হ্যাঁ, তার ভালো মন্দ জিজ্ঞাসা করা, এইভাবে করে জিজ্ঞাসা করলেই দেখবেন আপনার সাথে একটা কি করবে, সুসম্পর্ক তৈরি হয়ে যাবে কিন্তু। পড়াশোনা, চাকরি, ব্যবসা পাশাপাশি অবসর সময়গুলো কি কিছু করে কিনা, এই বিষয়ে জিজ্ঞাসা করা। তো এই বিষয়গুলো যদি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন আর তার সাথে আপনার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে বা একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। আর এতে করে আপনার সাথে একটা সময় আননোন ট্রাফিক আপনার নন ট্রাফিক হিসেবে বা নন ক্লায়েন্ট হিসেবে কি হবে, মানে কনভার্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। কেরিয়ার, চাকরি, প্রমোশন, ব্যবসা, হ্যাঁ, লাভবান হওয়ার জন্য স্কিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে ক্লায়েন্টের আগ্রহ চিহ্নিত করা। আপনি আগেই কোনো কিছু শিখেছেন স্কিল এর জন্য, হ্যাঁ, যেমন তাকে জিজ্ঞাসা করতে পারেন যে এর আগে আপনি কোনো কিছু শিখেছেন কিনা স্কিল হওয়ার জন্য।
বা কোনো বিষয় আপনার স্কিল কিনা, এই বিষয়গুলো আপনি জিজ্ঞেস করতে পারেন। সরাসরি অফার না করে সমস্যার সমাধান দিতে হবে। হ্যাঁ, সরাসরি ডিরেক্ট অফার করা যাবে না। মানে তার প্রবলেমটা এক কথায় খুঁজে বের করতে হবে। মানে তার মধ্যে কি প্রবলেম রয়েছে, তার মধ্যে কি নিডস রয়েছে, ওই নিডসটা কি করা, তার খুঁজে বের করা। যদি আপনি একটা ক্লায়েন্টের নিডস খুঁজে বের করতে পারেন, আর ওই প্রবলেমের সমাধানটা বা ওনার নিডসটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু সহজে কি করতে পারবেন, তাকে তার নিডসটা পূরণ করে দিতে পারবেন। ঠিক আছে। এর পরবর্তীতে 7 নম্বর দেখেন, আমরা এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি চাইলে হেল্প নিতে পারেন, বা আপনি কি আমার কাছ থেকে হেল্প নেবেন কিনা আপনি কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারেন। মানে সাধারণ বা নর্মাল কমিউনিকেশনের মাধ্যমে আমরা এই বিষয়গুলো কি করতে পারবো, কনফার্ম করতে পারবো। স্কিল ওরিয়েন্টেড একটা লাইভ সেশন যুক্ত হতে পারেন। তারপর হচ্ছে ফোন কলে বোঝানো। মানে আপনি তাকে তার প্রবলেম গুলো শোনার পর বা তার বিষয়গুলো জানার পর তাকে একটা অফার দিবেন। অফারটা কি, যে ভাই আপনার যে প্রবলেম গুলো রয়েছে বা আপনি যেই ক্রাইসিসের মধ্যে ভুগতেছেন বা যে স্কিল হীনতার মধ্যে ভুগতেছেন, আপনি চাইলে কি করতে পারেন, একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে বা স্কিলে অর্জন করে আপনি কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি। আপনি আমাদের প্রতিষ্ঠানের, আমি যেখান থেকে কাজ করতেছি যে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে কি রয়েছে, লাইভ সেমিনারের সুযোগ রয়েছে। এখানে মিনিমাম 1,000 টাকা এন্ট্রি ফি দিয়ে লাইভ সেমিনার করতে হয়। বাট আমি আমার জায়গা থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কি করব, একটা সুযোগ তৈরি করে দিব। এই লাইভ সেমিনারে থাকলে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন, এই কেরিয়ার সম্পর্কে বা অপরচুনিটি সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন। তাহলে তাকে এইভাবে করে প্রস্তাবনা দেওয়া, আমরা কিন্তু তাকে এডমিশন হওয়ার প্রস্তাবনা দিচ্ছি না, আমরা তাকে প্রবলেম সমাধানের প্রস্তাবনা দিচ্ছি, এবং সে কিন্তু একটা সেমিনার মাধ্যমে এই প্রবলেমের কি পাচ্ছে, সমাধানটা পাচ্ছে কিন্তু আলটিমেটলি। ঠিক আছে। দেন 9 নম্বর হচ্ছে কি, 1,000 টাকার সেশন, যেটা বললাম আর কি, 1,000 টাকা লাগবে ক্লাসটা করার জন্য, বা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করলেই আপনি সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসটা করতে পারবেন। ঠিক আছে। সেইভাবে করে আমরা তাকে প্রপোজ করতে পারি। পরবর্তীতে কি, 10 নম্বর, ভালোভাবে গ্রুমিং করে লাইভ সেশনে যুক্ত করা। যেমন গ্রুমিংটা কি, কিভাবে করে আপনি গ্রুমিং করবেন, বা গ্রুমিং কাকে বলা হয়। গ্রুমিং হচ্ছে আপনি আপনার জায়গা থেকে ওই ব্যক্তির সাথে যখন কথা বলবেন বা তার সাথে ডিসকাশন করবেন, অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে পারতে হবে লাইভ সেশনের বিষয়টা তাকে তুলে ধরা। লাইভ সেশনে সে একা যুক্ত হচ্ছে না, যে ভাই বাংলাদেশ থেকে কিন্তু অলমোস্ট 500, 600, 300 ব্যক্তি কি হচ্ছে এই সেশনে যুক্ত হচ্ছে। আপনি কিন্তু একটা রাউন্ড ফিগার তাকে বলে দিতে পারেন, যেহেতু আমাদের লাইভ সেশন সপ্তাহে এখন একটা, মিনিমাম 500 ক্লায়েন্ট কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে বলতে পারেন যে 500 থেকে 600 কি থাকবে, ক্লায়েন্ট থাকবে, এর মধ্যে তুমি একজন কিন্তু। তাহলে এই লাইভ সেশন থাকলে তুমি কিন্তু তোমার জায়গা থেকে ওয়েবার পাবা, যদি মনোযোগ দিয়ে থাকো। তাহলে তোমার এই লাইভ সেশনে মনোযোগ সহকারে থাকতে হবে, তোমার ব্যাকআপ থাকতে হবে, ইন্টারনেট ব্যাকআপ, তোমাকে মানে নয়েজলেস পরিবেশে থেকে থাকতে হবে। এই ধরনের বিষয়গুলো কনফার্ম করে তাকে লাইভ সেশনে নিয়ে যাওয়া। ঠিক আছে। পাশাপাশি হচ্ছে ইনস্ট্রাক্টর সম্পর্কে আইডিয়া দেওয়া, যে যেই ইনস্ট্রাক্টর আজকে ক্লাস দিবে উনি কিন্তু অনেক বড় মাপের একজন টিচার এবং অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠানের। ঠিক আছে। তো এইভাবে করে যখন আপনি আপনার জায়গা থেকে কনফার্ম করবেন, সে কিন্তু এই বিষয়গুলো চিন্তা করে গুরুত্ব সহকারে দেখে সে করবে, এখানে যুক্ত হবে। ঠিক আছে। আহ একটা বিষয় এখানে আলোচনা করার ক্ষেত্রে, এই আলোচনাগুলো একটা ব্যক্তির সাথে আপনি করতে পারেন, অপরিচিত ব্যক্তির সাথে কানেক্ট হওয়ার জন্য আপনি এই ধরনের আলোচনাগুলো করতে পারেন। বাট একটা বিষয় নোট দিতে পারেন, হ্যাঁ, প্রথম দিনে আপনি জাস্ট কানেক্ট করবেন, প্রথম দিনে কোনো অফার দিবেন না। দ্বিতীয় দিন হচ্ছে লাইভ সেশনের জন্য অফার করবেন। ঠিক আছে। এবং পরবর্তীতে হচ্ছে মেন্টরের হেল্প নেওয়া, মানে আপনার যে ইমিডিয়েট মেন্টর রয়েছে তার সাথে কানেক্ট করে দেওয়া। তাহলেই বেসিক্যালি আপনি আপনার জায়গা থেকে একটা ব্যক্তিকে লাইভ সেশন পর্যন্ত নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আমার জায়গা থেকে কি করবো, আমরা কনভিন্স করার জন্য যে বিষয়গুলো করতে পারি, যেমন হচ্ছে ইমোশনাল পার্ট ফাইন্ড আউট। আপনি আপনার জায়গা থেকে ইমোশনালি তার সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারেন, আহ, আপনি আপনার জায়গা থেকে কথা বলতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আপনার মেন্টরের সাথে বা সিনিয়র একজনের সাথে কথা বলা দিতে পারেন। হ্যাঁ, এবং আপনি আপনার জায়গা থেকে মেন্টর, এসএসও বা এসও ডিসকাশন, এই টোটাল বিষয়টার উপর আপনি কিভাবে করে কথা বলবেন তাদের সাথে একটা আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিয়ে আপনি আপনার জায়গা থেকে তাদের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আহ, আপনি একজন অ্যাসো হিসেবে আপনি যদি কাজ করতেছেন, আপনাকে কি করতে হবে, এই ক্লায়েন্টকে ফোন কলের মাধ্যমে কনভেন্স করতে পারতে হবে। এই টোটাল বিষয়গুলো আপনি আপনার সিনিয়র মেন্টরের কাছ থেকে নিবেন, একটা আইডিয়া নিবেন যে আমার এই ট্রাফিকটার ডিটেলস হচ্ছে এই, আমি তার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছি, বা সে আমার কি ফিজিক্যাল, সে আমার হচ্ছে ফিজিক্যাল ক্লায়েন্ট বা ফিজিক্যাল ট্রাফিক। তার সাথে আমি এইভাবে করে কথা বলেছি, সে আমার সাথে এইভাবে করে কানেক্ট হয়েছে, আমাকে তার বিষয়ে কিছু পরামর্শ দেন। আমি তাকে কিভাবে করে এডমিশন ফর্মটা, মানে আমাদের হচ্ছে লাইভ সেশনের ফর্মটা পূরণ করাবো,
সে কিন্তু আপনাকে একটা আইডিয়া দিব, ওই আইডিয়া অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। যেমন আমি আমার জায়গা থেকে যদি আপনাকে বলি, আপনার কোনো অনলাইনে একটা ট্রাফিক আছে, আপনি তাকে ফর্মটা পূরণ করাবেন, আপনি বুঝতেছেন না কি বলবেন বা কি বলে শুরু করবেন। তো সেই ক্ষেত্রে ওই ট্রাফিককে আপনি আপনার জায়গা থেকে যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, 10টা প্রসেস, ওই 10টা প্রসেস অনুযায়ী কি করতে পারেন, আপনি আলোচনা কিন্তু করতে পারেন। যেমন লাইফ সেশনের গুরুত্ব, কেরিয়ারের গুরুত্ব, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা যায়, ঠিক আছে, স্কিল অর্জন করলে নিজে নিজের বস হওয়া যায়। এই বিষয়গুলোর উপর বেস করে আমরা কি করতে পারি, একটা ব্যক্তিকে আমরা রেজিস্ট্রেশন ফর্ম পর্যন্ত নিয়ে আসতে পারবো, ঠিক আছে। সেইভাবে করে যখন আমরা আমার জায়গাতে কাজগুলো সম্পূর্ণ করব, তখন আমরা আমার জায়গা থেকে পর্যায়ক্রমে কি করতে পারবো, আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, ক্লায়েন্ট রেজিস্ট্রেশন ফর্ম, আমাদের এখানে আপনার যারা ফিউচার টেকার আছেন প্রত্যেকেই ফিউচার টেকার কি রয়েছে, সেম অনলাইন লাইভ সেশন, ফিজিক্যাল লাইভ সেশন, দেন হচ্ছে ক্লোজিং এর জন্য কি থাকতে পারে, আমাদের এই রেজিস্ট্রেশন ফর্ম থাকতে পারে। আপনারা আপনাদের জায়গা থেকে এই রেজিস্ট্রেশন ফর্ম গুলা কি করবেন, পূরণ করাবেন। তাহলে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করাইলেই আপনি ট্রাফিকটাকে টোটালি, কেরিয়ার সম্পর্কে টুকিটাকি আইডিয়া দিলেন, একটা সম্পর্ক তৈরি করলেন, তার নিডসটা জানলেন। এখন তার যে নিডসটা রয়েছে, ফর্মটা পূরণ করার পর সে SMS, ফোন কল পেলো অফিসিয়াল ভাবে, যে সে আমাদের লাইভ সেশন কবে বা কয়টায় যুক্ত হবে, কনফার্মেশন SMS পেলো। মানে যে প্রসেস রয়েছে, প্রসেস অনুযায়ী সে কি করবে, আমাদের প্রতিষ্ঠানিক ভাবে যত মেসেজ বা ইনফরমেশন পাওয়ার, ওই বিষয়গুলো কিন্তু সে পাবে কিন্তু। এর পরবর্তীতে আপনি আপনার জায়গা থেকে ওনাকে যেই বিষয়গুলো কনফার্ম করে আপনি লাইভ সেশনে নিয়ে এসেছিলেন, লাইভ সেশনের জন্য প্রপোজ করেছিলেন, আমাদের যে ইনস্ট্রাক্টর লাইভ সেশনটা নিবে, তার মাধ্যমে মানে কেরিয়ার সংক্রান্ত একটা বিষয়, পূর্ণাঙ্গ একটা বিষয় সে কিন্তু পেয়ে যাবে। আর এই পূর্ণাঙ্গ বিষয়টা পেয়ে গেলে সে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবে। আর সিদ্ধান্তটা নেওয়ার পর আলটিমেটলি সে কি করবে, পরবর্তীতে আপনার মাধ্যমে সে এডমিশন কনফার্ম করবে, এবং আমাদের প্রতিষ্ঠানে কি করবে, সে দক্ষতা অর্জন করার জন্য একটা কোর্স কনফার্ম করবে। আর এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে আপনার একটা সেলস সম্পূর্ণ করতে পারবেন। আর এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে যদি টানা 3টা মাস কাজ করতে পারেন, মিনিমাম 10টা করে অ্যাডমিশন কনফার্ম করতে পারেন, 3 মাসে কিন্তু আপনার 30টা অ্যাডমিশন কনফার্ম হবে। এবং পার সেলসে যদি 1,000 টাকা করে ইনকাম হয়, আপনার 3 মাসে 30,000 টাকা ইনকাম হবে। এবং এইটা কিন্তু মূল মূল উপলক্ষ বিষয় না কিন্তু, বা মূল বিষয় কিন্তু এটা না। আপনি 30টা অ্যাডমিশন যে কনফার্ম হবে, বা 1 মাসে 10টা অ্যাডমিশন কনফার্ম হবে, তার মানে আপনার 10টা স্টুডেন্ট কি আপনার মনিটরিং এ চলে আসবে, ঠিক আছে। আপনারা যারা অপরচুনিটি নিয়ে শুরু করেছেন অথবা জেনেছেন যেখানে টিম তৈরি করে কাজ করা যায়, টিম মেক করে কাজ করা যায়, ঠিক আছে। তাহলে আপনি আপনার জায়গা থেকে যখন ওই টিমটা তৈরি করতে পারবেন, আগামী 3 মাস 4 মাস পর্যায়ে যখন তার ক্লাসটা কমপ্লিট হবে, ঠিক আছে, তার স্কিল ডেভেলপমেন্ট এখানে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, সার্টিফিকেট পাবে, সে কিন্তু অনলাইনে ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন লোকাল মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি সে কিন্তু কি করবে, মার্কেটিং এ কাজ করার আগ্রহ প্রকাশ করবে, বা মার্কেটিং কাজ করতে চাইবে, বা তাকে যদি আমরা প্রপোজাল দেই সেও কিন্তু কাজ শুরু করবে। তাহলে এইভাবে করে আপনার কিন্তু পরবর্তীতে এই ব্যক্তিগুলাই এজ এ টিম হিসাবে কনভার্ট হবে, বা টিম হিসেবে তৈরি হবে। তখন আপনি এই ব্যক্তিগুলাকে কি করতে পারবেন, আপনার কমিউনিটিতে নিয়ে আসতে পারবেন, এবং আপনি একটা কমিউনিটির মালিক হতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে আপনি টিম লিড দিয়ে কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি আপনার জন্য। তো এই জন্য আমাদের মূল কাজ হচ্ছে কি করা, ক্লায়েন্ট কানেক্ট হওয়া, বা ক্লায়েন্ট কেয়ার করা। এবং ক্লায়েন্ট কানেক্ট হওয়ার জন্য নিজেকে বেশি বেশি স্কিল করা, নিজেকে বেশি বেশি দক্ষ করা। যেমন বর্তমান সময় আমাদের সব থেকে সহজ মাধ্যম কি, আমাদের সহজ মাধ্যম হচ্ছে এআই, এবং হচ্ছে কি, আমরা আমার জায়গা থেকে চ্যাট জিপিটির মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এআই, চ্যাট জিপিটি, ঠিক আছে, এগুলোর মাধ্যমে সহজে ইমেজ জেনারেট করা যায়, কন্টেন্ট জেনারেট করা যায়। কোনো একটা বিষয়ের উপর আইডিয়া না থাকলে আমরা কিন্তু আইডিয়াও নিতে পারি, এবং এই আইডিয়া গুলোকে কাজে লাগাই পরবর্তী কি করতে পারবো, পরবর্তীতে আমরা আমরা আমার জায়গা থেকে মার্কেটিং এ ভালো কাজ করতে পারবো। আপনারা যদি বিশ্বাস না হয়, যারা চ্যাট জিপিটি আছে আপনাদের যাদের ফোনে, আপনি জাস্ট কি করবেন, আপনি লিখবেন যে আমি আমার জায়গা থেকে সেলস এবং মার্কেটিং এ কাজ করতে চাই, আহ সেবা সেলস করার জন্য কোন কোন প্রক্রিয়ায় আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলবো। দেখবেন আপনাকে স্টেপ বাই স্টেপ অনেকে দিবে। আপনি শর্ট আকারে চাইলে শর্ট দিবে, আপনি যদি লং আকারে চান লং আকারে দিবে, আপনি যেই টাইপে চান আপনি ওইভাবে করে আপনাকে কি করবে, আপনাকে চ্যাট জিপিটি হেল্প করবে কিন্তু। তাহলে আপনার কাজটা কিন্তু অনেকাংশে সহজ হয়ে যাওয়ার প্রধান একটা মাধ্যম হতে পারে কি, প্রধান একটা মাধ্যম হতে পারে চ্যাট জিপিটি, ঠিক আছে। দেন হচ্ছে এআই, এগুলোর মাধ্যমে আপনি ভিডিও মেক করা থেকে শুরু করে ইমেজ জেনারেট করা, কন্টেন্ট ক্রিয়েট করা, এগুলো করে রেডিমেড আপনি জাস্ট মার্কেটিং করবেন, নিজেকে ব্র্যান্ডিং করবেন, ট্রাফিক কানেক্ট হয়ে যাবে, এবং হচ্ছে আপনার এডমিশন চলে আসবে। আর আমি একটা বিষয় বলবো, বলে আমি আমার জায়গা থেকে আলোচনার মধ্যে শেষ করব। সেটা হচ্ছে আপনি ধনী হতে হতে চাইলে, বা আপনি আপনার জায়গা থেকে আহ
আপনি প্রতিষ্ঠিত হতে চাইলে আপনাকে সেলসম্যান হতে হবে। কারণ আমি আপনাকে একটা থিওরি দিতে চাই, সেটা হচ্ছে দেখবেন পৃথিবীতে যারা সফল ব্যক্তি তারা কিন্তু প্রত্যেকেই কি সেলসম্যান। তারা প্রত্যেকেই সেলসম্যান বা প্রত্যেকেই ব্যবসায়ী বা প্রত্যেকেই কি টেকনোলজি নিয়ে কাজ করে আজকে সফল হয়েছে। বাট পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই বা এমন কোনো ব্যক্তি এখনো পাওয়া যায় নাই যে কিনা চাকরি করে সফল হয়েছে। সফল বলতে তার বাড়ি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব হয়ে গেছে, এরকম কোনো কোনো ব্যক্তি নাই আমার জানা মতে আর কি। কারণ একজন ব্যক্তি সর্বোচ্চ স্যালারি পায় কি 30-40 হাজার 50 হাজার বা 1 লাখ টাকা। আর ওই 1 লাখ টাকার স্যালারি পাইতে গেলে ওই ব্যক্তিকে কি করতে হয়, মানে অনেক বেশি পড়ালেখা করতে হয় কিন্তু, এবং অনেক বেশি স্কিল হইতে হয়, অনেক বেশি জ্ঞানী হইতে হয়। ঠিক আছে। আর ব্যবসার মধ্যে কি রয়েছে, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ব্যবসার মধ্যে কি রয়েছে, 90% রিজিক রয়েছে কিন্তু। মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি করো, ব্যবসা করো। এবং ব্যবসার মধ্যে কি রয়েছে, 90% রিজিক কিন্তু ব্যবসার মধ্যে রেখেছে। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ী কারা, যারা সেলস করে তারাই ব্যবসায়ী। তো যেহেতু আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা অপরচুনিটি পেয়েছেন একটা কেরিয়ার তৈরি করার জন্য, হ্যাঁ, এডিফিশিয়ালের সাথে সংযুক্ত হয়ে হাইব্রিড ওয়ার্কের মাধ্যমে, হ্যাঁ, সেলস প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পেয়েছেন। তো সেক্ষেত্রে এই ক্লায়েন্ট কেয়ার থেকে শুরু করে ক্লায়েন্ট লিস্ট তৈরি করা, যাবতীয় যত বিষয় রয়েছে আপনি যদি প্রপার হতে করতে পারেন, আপনি আপনার জায়গা থেকে একটা টিমের মালিক হতে পারবেন, একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন, বা একটা কমিউনিটি লিড কিন্তু দিতে পারবেন। ঠিক আছে। এবং একটা সময় আপনি আজকে ছোট ইনকাম থেকে বড় ইনকামে কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে। তো আমি আমার জায়গা থেকে বলতে চাই আপনারা যারা আজকে নতুন ভাবে শুরু করেছেন বা 6 মাস 3 মাস ধরে কাজ করতেছেন বা এই মাসে শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি আপনার জায়গা থেকে আপনার ধারাবাহিকতাটাকে মেনটেনেন্স করতে পারলে আজকে আপনি এসো আছেন, একটা সময় গিয়ে আপনার পজিশনটা চেঞ্জ হবে, এরপর আপনার ইনকামটা চেঞ্জ হবে, এরপর অ্যাচিভমেন্টের জায়গাটা চেঞ্জ হবে। মানে পর্যায়ক্রমে আপনার ধারাবাহিকভাবে প্রত্যেকটা জায়গায় চেঞ্জেস আসবে। বাট আপনাকে বেশি বেশি শিখতে হবে, জানতে হবে, স্কিল হইতে হবে, এবং পর্যায়ক্রমে আপনার কাজ করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো সম্পূর্ণ করতে পারেন বর্তমান সময় এবং যখন আপনি সফল হবেন, এটার মধ্যে যে পার্থক্য হচ্ছে মাঝখানের সময়টুকু। আর এই সময়টুকু যদি আপনি প্রপার ওয়েতে পার করতে পারেন, ফেসবুক স্ক্রল না করে, না ঘুমিয়ে থেকে, আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে, হার্ড ওয়ার্কের মাধ্যমে যদি আপনি কাজ করে যান, আপনি কিন্তু সফলতা দেখা পাবেন এবং আপনি কিন্তু ভালো একটা রেজাল্টের সন্ধানও পাবেন, কেরিয়ারের সন্ধানও পাবেন। ঠিক আছে। সফলতা যেহেতু এমনি এমনি আসে না, আমাদেরকে কাজ করে স্কিল হয়ে পরিশ্রমের মাধ্যমে কি করতে হবে, আমাদের এই সফলতাকে নিয়ে আসতে পারতে হবে। আমরা কি সফল হতে পারবো, বা আমরা কি সফল হতে চাই, বা আমরা কি আমাদের জায়গা থেকে ক্লায়েন্ট লিস্ট থেকে শুরু করে ক্লায়েন্ট কেয়ার পর্যন্ত বা রেজিস্ট্রেশন পর্যন্ত আমরা কি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো? কারা কারা পারবেন হ্যান্ড রাইজ করেন, আমি একটু দেখতে চাই। ওকে, যেহেতু অনেক পার্টিসিপেন্ট এখানে আপনারা রয়েছেন, প্রায় অলমোস্ট 100 এর কাছাকাছি। আমরা 100 সামথিং ছিলাম, এখন 83 আছি। সো আমি আমার জায়গা থেকে সবার কাছ থেকে তো আর মানে ইন্ডিভিজুয়াল আলোচনা করে বা ডিসকাশন করে কথা বলতে পারবো না। তো সেক্ষেত্রে যারা রয়েছেন আপনাদের জায়গা থেকে অনেকে চ্যাট বক্সের মাধ্যমে আমাকে বিষয়গুলো জানিয়েছেন এবং পাশাপাশি হচ্ছে হ্যান্ড রাইজের মাধ্যমে ইনশিওর করেছেন। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা রেসপন্স করেছিলেন। সো আমি আমার জায়গা থেকে বলবো আপনাদের জন্য জায়গা থেকে যারা নতুন অবস্থায় কাজ করতেছেন, আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো একটু কম বুঝতে পারেন বা কম বুঝে আসতে পারে। বাট আপনি যদি এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করেন, চর্চা করেন, রেগুলার কাজের মধ্যে নিয়ে আসেন, দেখবেন এগুলো আপনার কাছে একদম ইজি হয়ে গেছে বা সহজ হয়ে গেছে। হ্যাঁ। আর প্রত্যেকটা কাজ নতুন অবস্থায় বা প্রথম অবস্থায় একটু কঠিন লাগতেই পারে বা একটু মানে বা হার্ড হইতে পারে আপনার জায়গা থেকে। বাট পরবর্তীতে যখন আপনি করবেন তখন কিন্তু অনেক সহজ লাগবে। যেমন যারা আমাদের কমার্সের স্টুডেন্ট আছেন বা ম্যাথের স্টুডেন্ট আছেন, তারা কিন্তু ভালো করে একটা বিষয় জানেন যে একটা অঙ্ক যখন মানুষ করতে যায়, যখন ওই অঙ্কটা না মিলে তখন কিন্তু অনেক কঠিন মনে হয়, যে অঙ্কটা আবার কি আবিষ্কার করলো, তাই না? অনেকের কাছে মনে হয় এরকম। বাট ওই অঙ্কটা যখন সে ক্যালকুলেশন ওয়াইজ মিলাই ফেলতে পারে সূত্রের মাধ্যমে, ওটা কিন্তু অনেক সহজ মনে হয়, যে না এর মতো সহজ জিনিস মনে হয় আর নাই। জাস্ট প্রক্রিয়াটা জানলেই সহজ হয়। তো সেম ভাবে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ, অনেক সহজ। আপনি যদি জাস্ট প্রক্রিয়াটাকে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, আয়ত্ত করতে পারেন, স্কিল অর্জন করতে পারেন, আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে। এবং আপনি ইজিলি ওই কাজগুলো আপনি কি করতে পারবেন, আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এবং আপনি আপনার জায়গা থেকে 10 জনের মধ্যে সেরা ব্যক্তি হয়ে দেখাইতে পারবেন, 100 জনের মধ্যে সেরা ব্যক্তি হয়ে দেখাইতে পারবেন। ঠিক আছে। সো আমার আলোচনা এতটুকুই। আমি জানি না আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন কিনা বা নিতে পেরেছেন কিনা। যতটুকুই ছিল আমি আমার জায়গা থেকে বেস্ট চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়গুলো দেওয়ার জন্য। তো আমি বলবো আপনারা জাস্ট কি করেন, এই বিষয়গুলোর উপর রিসার্চ করেন, বেশি বেশি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং কাজের মধ্যে থাকেন। আশা করা যায় আপনাদের এই কাজগুলো আরো বেশি সহজ হবে। ঠিক আছে। ওকে।
সিয়াম শেখ ভাই, আমাদের প্রেজেন্টার, আমাকে কিছু বলতে চান কিনা, প্লিজ? আসলে স্যার, বলার মতো তো কোনো কিছুই নেই। আর শেখার মতো ছিল অনেক কিছু, অনেক হুম। কিছু শিখতে পেরেছি। আমার জায়গা থেকে যেহেতু আমি আজকে বর্তমানে ক্লাসের প্রেজেন্টার হিসেবে আছি, আমি আসলে স্যার আপনাকে ধন্যবাদ জানাতে চাইতেছি।